খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। ব্যারিকেড, জল কামান থেকে বিভিন্ন ধরনের অস্ত্র সৈনিক কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছে না কৃষকদের। দিল্লি চলো অভিযান নিয়ে অনড় আন্দোলনকারী কৃষকরা। মঙ্গলবারই পাঞ্জাব হরিয়ানার সীমান্তে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারী কৃষকদের। ট্রাক্টর দিয়ে কৃষকরা ব্যারিকেড ভাঙে, ঢিল পাথর ছোড়ে পুলিশকে লক্ষ্য করে। পাল্টা জবাবে পুলিশও কাঁদানে গ্যাস, জল কামান ব্যবহার করে। সূত্রের খবর, আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করবে কৃষকদের প্রতিনিধি দল। তারপরেই আন্দোলনের পরবর্তী ধাপ কী হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে। এমএসপির গ্যারান্টির জন্য আইন সহ একাধিক দাবি নিয়েই আন্দোলনে নেমেছে কৃষকরা। মঙ্গলবার দিল্লি চলো অভিযান ছিল তাদের, কিন্তু পাঞ্জাব হরিয়ানা সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। 60 জন আহত হন, এরপরেও থামেনি আন্দোলন। বুধবারও শম্ভু সীমান্তে ট্রাক্টর ট্রলির বিরাট লম্বা লাইন দেখা যায়। গতকালও আন্দোলনকারীদের ব্যারিকেড টপকানো থেকে আটকাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। দিল্লির কাছাকাছি পৌঁছতেই রাজধানী জুড়ে আরও কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। সীমান্তে যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বদলে ফেলা হয়েছে একাধিক রুট। এদিকে সূত্রের খবর, আজ ফের কেন্দ্রের মুখোমুখি হতে পারে কৃষক পক্ষ। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার আমন্ত্রণ জানানো হয়েছে কৃষক পক্ষের প্রতিনিধিদের। চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি বৈঠকে বসতে চলেছে কৃষকরা। এমএসপি নিয়ে দাবি পূরণ হয় কি না হয় তাই কিন্তু আজকে দেখার। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।